বাবা দাঁড়া, বাবা একটু শোন শোন বাবা, একটুখানি খেয়ে নে শোনা বাবা আমার, শোনা আমার একটু খেয়ে নে বাবা, শোনা আমার, শোনা শোন বাবা একটুখানি, বাবা একটুখানি একটুখানি এদিকে ঘোর বাবা, একটু ঘোর। এই কি কাজ রে তোর? রোজ সাত সকালে এখানে এসে হাজির হোস, আর যদি কোনোদিন এখানে দেখি না কান টেনে ছিঁড়ে দেব। কথাটা কথাটা মনে থাকে যেন। কত আদিক্ষেতা। কি করছেন মা? ও একটা দুধের শিশু, ওকে এইভাবে তাড়িয়ে দেবেন না। আমি আপনার পায়ে ধরছি মা, ওকে এইভাবে তাড়িয়ে দেবেন না। তুই চুপ কর বৌমা। তোমার জন্যই গ্রামের যত অজাত কুজাতের বাচ্চারা এ বাড়িতে আসার সাহস পায়। নিজের তো একটা বাচ্চা দেওয়ার মুরদ নেই, অন্যের বাচ্চাকে নিয়ে এত সোহাগ কিসের? অতই যদি বাচ্চা সোহাগের শখ, তাহলে একটা বাচ্চার জন্ম দিতে পারো না? আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে একটা বাজা মেয়ে মানুষকে নিয়ে এসেছি। হে ভগবান, রক্ষা করো। সকাল সকাল এরকম মেয়ে মানুষের মুখ দেখাও পাপ। হে ভগবান, রক্ষে করো মা। এটা কেন বলছেন মা? এসব কি বলছেন? যা বলছি ঠিকই বলছি। মা, এক হাতে কখনো তালি বাজে না। সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রী উভয়েরই সমান ভূমিকা লাগে। যত বড় মুখ নয় তত বড় কথা। নিজের কলসি ফুটো আর আমার ছেলের উপর দোষ দিয়ে বেড়াচ্ছে। এই কে কোথায় আছো? শুনে যাও আগের কথা। শুধু কলসিতে হবে না, সঙ্গে এক গাছা দড়িও নিয়ে যাও, তবে যদি হাড় জুড়োয়। অলক্ষণী কোথাকার মেয়ে মানুষ যত নষ্টের গোড়া। এ পাপ আমি বিদায় করেই ছাড়ব। ওফ, বাপরে বাপ, কি গরম গো, কি গরম, সহ্য করা যায় না। উফ, অসহ্য গরম, অসহ্য। বাবা গো, ও রাধা, রাধা, এই এক গ্লাস জল নিয়ে এসো তো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ও, আরে কি হলো, কি কথা শুনতে পাচ্ছ না? এ তো অদ্ভুত, কোনো সাড়া দেয় না। ও মা, রাধা ঘরে নেই? না, কোথায় গেছে? জানি না। পরের ছেলেকে নিয়ে সোহাগ করছিল, আমি দু চার কথা বলতে গেছি, অমনি আমাকে হাজার কুড়ি কথা শুনিয়ে দিল গা। তারপরে আবার ন্যাকামি মেরে কলসি নিয়ে জল আনতে গেল। তোমায় আমি চিনি মা, একটু কথা বলার মানুষ তুমি নও। আর রাধাকেও তো আমি এত বছর চিনি, ও কখনো কাউকে অসম্মান করতে পারে না। যার জন্য করি চুরি সেই বলে চোর। দেখো, অলক্ষণী কোথাকার, কোথা থেকে একটা বাজা মেয়ে মানুষকে নিয়ে এসেছি। নিজের তো একটা বাচ্চা দেওয়ার মুরদ নেই, অন্যের বাচ্চাকে নিয়ে এত সোহাগ কিসের? শুধু কলসিতে হবে না, সঙ্গে এক গাছা দড়িও নিয়ে যাও, তবে যদি হাড় জুড়োয়। রাধা, ও রাধা, রাধা, এই তো কোথায় গেল? বাবা, আরে ও রাধা, রাধা, আরে ও রাধা, তুই বাবা কোথায় গেছে কে জানে। এই দেখি কোথায় আছে। রাধা, রাধা, ও তুমি এখানে? হ্যাঁ, বাচ্চা না হওয়া নিয়ে
মা আবার তোমাকে কথা শুনিয়েছে, তাই তো? আমি জানি গো, জানি। তোমার যন্ত্রণাটা আমি বুঝি। দেখো, মারও তো বয়স হয়েছে। আসলে কি জানো, ওই আমাদের গায়ের ওই কতগুলো আপদ আছে, ওই আপদ লোকগুলো দিনরাত মায়ের কানে ওরা কুমন্ত্র ঢেলে চলেছে। না না, আমার মায়ের দোষ আছে। হ্যাঁ, আমি বলছি তো, তবু আমার মায়ের দোষ আছে। তোমাকে রোজ রোজ এসব কথা বলা ঠিক নয়। আরে বাচ্চা হওয়া না হওয়াটা এটা কি একার হাতে নাকি? সে তো আমাদের কপাল। বিয়ের এত বছর পরেও আমরা মাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলাম না। যাকে ওসব ছাড়ো, এবার রাগ করো না সোনা। চলো চলো, ঘরে চলো। এই দেখো, আমি মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। হয়েছে তো? হ্যাঁ, লক্ষ্মীটি দোহাই, আর রাগ করে না। চোখের জল মুছে তো। ঘরে চলো। আরে ওঠো ওঠো, রাগ করছে। রাগ করো না রাধা রানী, দোহাই তোমার। আগামী 17ই অঘ্রাণ শনিবার মা করুণাময়ীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হইবে। আপনাদের সকল গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পূজায় যারা বলির মানত করবেন তারা দয়া করে আগে থেকে মন্দির প্রাঙ্গণে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আসবেন। আপনাদের সকলকে গ্রামের বার্ষিক পূজায় আসার আমন্ত্রণ জানানো রইল। আরে সজল, আরে সজল, তুই কেমন আছিস? আছি, এই আছি একরকম। ও মানিকদা, তুমি শহর থেকে কবে এলে গো? এই তো গতকাল রাতেই ফিরেছি। গ্রামে মায়ের বার্ষিক পুজো, বাড়িতে না এলে কি হয়? আসলে কি জানিস, গত বৈশাখ মাসে আমার ছোট মেয়েটার খুব শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেছিলাম। ডাক্তাররা তো একদম নিরুপায় হয়েই মানে হাল ছেড়েই দিয়েছিল। মেয়েটাকে বাঁচানোর আর কোনো উপায় আর ছিল না, বুঝছিস। তখন আমি ওই আমাদের গ্রামের করুণাময়ী মায়ের মন্দিরে মানত করলাম। সজল, তুই বিশ্বাস কর, 7 দিনের মধ্যেই আমার ছোট মেয়েটা সুস্থ হয়ে স্কুলে একেবারে ছুটতে চলে গেল। আরে মা আমাদের কি জাগ্রত যে সজল, খুব জাগ্রত। মায়ের কাছে যদি এক মনোবাক্যে মানত করিস না, সমস্ত মনোবাসনা তোর পূর্ণ হয়ে যাবে। মা গো, জয় মা, মা করুণাময়ী মা আমার। হ্যাঁ রে সজল, তুই এরকম মুখটা ভার করে রয়েছিস কেন বলতো? তোর কি হয়েছে? সেরকম কিছু হয়নি মানিকদা। তুমি তো জানো, বেশ কয়েক বছর আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তান নেই। আমার মা, তোমাদের বৌমা রাধাকে এই নিয়ে দিন রাত কথা শোনায়। সময় অসময় বাড়িতে ঝগড়া অশান্তি এসব লেগেই আছে। কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি জানো, কিন্তু কোনো লাভ হয়নি। দূর, আমার আর এখন এসব কিচ্ছু ভালো লাগে না। কিন্তু কি যে করব সেটাও ঠিক বুঝে উঠতে পারছি না। চিন্তা করিস না সজল, তুই চিন্তা করিস না। আমাদের গ্রামের করুণাময়ী মায়ের মন্দিরে মানত করে একটা পাঠা বলি দে। দেখ, তুই যে 3 মাসের মধ্যে তোর ঘরে একেবারে সুখবর চলে আসবে। হ্যাঁ বলছো? হ্যাঁ, আমি বলছি। মানে মাকে মানত করে পাঠা বলি দিলে আমাদের সন্তান হবে? অবশ্যই হবে। আরে তুই দেখিস না যে আমাদের এই গ্রামের করুণাময়ী মায়ের যখন পুজো হয়, তখন দূর দূর থেকে কত গ্রামের লোক মানত করে পাঠা বলি দিতে আসে, আরাধনা করে। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ।
আমি চাই গো চাই। ওই তুমি যে বললে ওই কচি পাঠা, যাই কচি পাঠা খুঁজে আনি। হ্যাঁ মানিকদা, আমি চললাম গো কচি পাঠা খুঁজতে। অগ্রহায়ণ শনিবার মা করুণাময়ীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হইবে। আপনাদের সকল গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। রাধা, রাধা, আরে ও রাধা, কি হলো? এসো এসো, দেখো দেখো কি এনেছি, দেখো দেখো, কোলে নাও তো। ও হ্যাঁ, একটু কোলে মা, নাও। কি সুন্দর ছাগল ছানা! তুমি একে এনেছো কেন গো? আমরা পুষবো। হ্যাঁ গো, পুষবো তো বটেই। তুমি তো জানোই আমাদের মা আছেন, মা করুণাময়ী। আমাদের এই করুণাময়ী মা খুব জাগ্রত। হাজার হাজার ডাক্তার যা করতে পারেনি, এই এক পাঠা বলিতে আমরা আমাদের সন্তানকে পাবো গো। কিন্তু পুজো তো এখন দিন সাতেক বাকি আছে গো। আছে তো বাকি, আর তাই তো বলছি এই দিন সাথে ওকে ভালো করে খাইয়ে দাইয়ে একেবারে নধর করে দাও। হ্যাঁ চলো। না ধর, আচ্ছা তোমায় ধরতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, চলো। রাধা, ও রাধা, আরে ছাগলটাকে তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে পুকুরে চান করিয়ে মন্দিরে জমা দিয়ে আসতে হবে তো বলির জন্য। আরে ও তো এখানেই বাঁধা ছিল, হ্যাঁ কোথায় চলে গেল? সে কি, আমার মনে হয় মা বোধহয় বাইরে গেছে, না ওই বাইরে নিয়ে গেছে ওকে ঘাস খাওয়াতে। ওই যে মা, ও মা শোনো শোনো, বলছি ছাগলটাকে তুমি নিয়ে গিয়েছিলে তো, ছাগলটাকে তাড়াতাড়ি নিয়ে এসো, ওকে চান করিয়ে মন্দিরে বলির জন্য জমা দিয়ে আসতে হবে তো। ছাগল আমি আবার কোথায় নিয়ে গেছিলাম আর কোথায় রেখে আসি? সে কি, আপনি ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যাননি? না, আমি তো পাঁচুর মাকে একটু পাকা দিয়ে তুল দিতে গেছিলাম। হ্যাঁ, আমি যখন যাই না, ছাগল ওখানেই বাঁধা ছিল। হ্যাঁ কিন্তু ছাগলটা গেল কোথায়? হুম, এই দাঁড়াও, চলো। সাজু, এদিকে এসো, এদিকে এসো, সাজু, এদিকে এসো। সাজু! পেলে কোথাও পাবে না। সাজু যে কোথায় গেছে, ডেকে ডেকে কুল হারা হয়ে না জাহাল হচ্ছি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে ফিরে যাও। সাজু যদি আবার বাড়িতে ফিরে আসে, তাই না, হ্যাঁ হ্যাঁ আমি একটু ওই খালপাড়ের দিকে দেখে আসি। যাও আচ্ছা। যাও যাও যাও, সাবধানে বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ। আরে সাজু রে, আরে ও সাজু, সাজু, আরে ও সাজু, 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 আরে আই সাজু। এই সজল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই এখানে এরকম করে কি করছিস রে? সাজু? হ্যাঁ। সাজুটা আবার কে? আরে দূর বাবা, সাজু হচ্ছে গিয়ে আমার পাঠা। হ্যাঁ, ওই মায়ের চরণে বলি দেবো মানত করেছিলাম, হ্যাঁ, পুজো দেবো বলে। বাড়িতে এসে দেখছি নেই। হ্যাঁ, সে কি রে? সে কত খুঁজছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কি করি বলো তো? ওদিকে মায়ের শ্রীচরণে যদি এই পাঠা মায়ের পুজোয় অর্পণ করতে না পারি, তাহলে কি অঘটন ঘটবে কে জানে। উফ, এই কি এত ভাবছো বলো তো? না মানে আজকে তোর বউকে দেখলাম একটা ছাগল নিয়ে নয়নদিঘির জঙ্গলের দিকে গেল। তারপরে যখন ফিরে আসছে তখন দেখলাম যে খালি হাতে ফিরে আসছে। তখন আমি ব্যাপারটা এতটা গুরুত্ব দিই। এখন আমার মনে হচ্ছে যে তোর বউ ওই ছাগলটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছে। কি গো, সাজুকে খুঁজে পেয়েছো? আমি তোমার মুখ দেখতে চাই না, সহ্য করতে পারছি না আমি তোমাকে। বেরিয়ে যাও বাড়ি থেকে। এ
কি বলছিস খোকা? ঠিকই বলছি মা, ও চায় না যে আমাদের সন্তান হোক। নাটক, সবার সামনে নাটক করেছে, নিজে ইচ্ছে করে সাজুকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছে। ছি 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 রাধা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? কেন তুমি এরকমটা করলে বলো? কারণ আমি চাই না যে ওকে বলি দেওয়া হোক, তাই আমি ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি। কেন চাও না? তুমি জানো না যে বলি দিতে না পারলে আমাদের কত বড় ক্ষতি হবে? সেটা তুমি একবার ভেবে দেখেছো? না, ভেবে দেখিনি। আমি শুধু এটা ভেবেছি যে কোনো প্রাণীর প্রাণ নিয়ে আমি একটা প্রাণের আশা করতে পারবো না, তাই আমি ওই প্রাণের বলি দিয়ে আমি নিজেদের সুখ খুঁজতে পারবো না, তাই আমি ওকে ছেড়ে দিয়ে এসেছি। নাটক করছো না? নাটক করছো? বন্ধ করো এসব নাটক, বেরিয়ে যাও। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তুমি যদি বেরিয়ে না যাও তাহলে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই গায়ের ওপারে দূর করে দিয়ে আসবো। না থাক, তার আর কোনো দরকার হবে না। এমন কোনো মানুষের সাথে আমি থাকতে চাই না যে একটা প্রাণীর রক্ত দিয়ে নিজের সুখের আশা করে। তার সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না, তাকে আমার ঘেন্না হচ্ছে। দাঁড়াও বৌমা, আমি তোমার সঙ্গে যাব। আজ তোমার বিচারের ক্ষমতার কাছে আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। তুমি আমার চোখ খুলে দিয়েছো বৌমা। একটা প্রাণের বিনিময় আরেকটা প্রাণের আশা করা যে মহা পাপ। আজ মনে হচ্ছে তুমি তুমি আমার ঘরের লক্ষ্মী। আমার ঘরের লক্ষ্মী যেখানে থাকবে না, এই আমিও সেখানে থাকবো না। চলো বৌমা, মা, আমরা যাই।